চট্টগ্রাম বন্দর এবং বন্দরের বহির্নোঙর ও গভীর সাগরে অবস্থানরত জ্বালানি তেলবাহী 18টি জাহাজের নিরাপত্তা নিশ্চিত কাজ শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয় জোরদার টহল কার্যক্রম। দ্রুতগতির মেটাল শার্ক এবং যুদ্ধজাহাজ নিয়ে পুরো বঙ্গোপসাগরে চষে বেড়াচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। বিশেষ করে গত 3 দিন ধরে 14টি জাহাজ থেকে একযোগে এলএনজি, এলপিজি, ডিজেল এবং প্রোডাক্ট অয়েল খালাস চলছে। এই খালাস প্রক্রিয়া নির্বিঘ্ন করার পাশাপাশি এই তেলগুলো যাতে নির্ধারিত গন্তব্যে পৌঁছতে পারে সেই নিরাপত্তা নিশ্চিত করতে চায় বাংলাদেশ নৌবাহিনী। সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে তাদের। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। আমাদের বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও দ্রুতগামী বোট মোতায়েনের পাশাপাশি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি কার্যক্রম চলমান রয়েছে। মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাংলাদেশে জ্বালানি সংকট না হলেও একের পর এক জ্বালানিবাহী জাহাজ প্রবেশ করছে। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী এলএনজিবাহী 5টি, এলপিজিবাহী 2টি, ডিজেলবাহী 2টি এবং প্রোডাক্ট অয়েল সহ গ্যাস সহ অন্যান্য ধরনের জাহাজ রয়েছে অন্তত 14টি। এবং আগামী এক সপ্তাহের মধ্যে আরও অন্তত ডিজেলবাহী 4টি জাহাজ সহ 10টি জাহাজ প্রবেশ করবে চট্টগ্রাম বন্দরের জলসীমায়। গভীর সাগর থেকে কমল দে, সময় সংবাদ।